আজ এক বিশেষ দিন। আজ মায়ের কথা এবং দেবমাতার কথা পাঠ করে শোনাব। নিবেদিতা ধ্রুব মন্দির, শঙ্করী প্রসাদ বসু। ভারতীয় মাতা সম্পর্কে স্বামী বিবেকানন্দ মাতা সারদার কাছে নিবেদিতাকে সমর্পণ। স্বামী বিবেকানন্দের আহ্বানে ভগিনী নিবেদিতা ভারতবর্ষে এসেছিলেন ভারতীয় নারীদের শিক্ষাদানের জন্য। নারী ও জনগণ উভয়ের উন্নয়নই ছিল বিবেকানন্দের ভারতীয় জীবনব্রত, যার ওপর নারী শিক্ষার ভার স্বামীজি অর্পণ করতে চেয়েছিলেন। সততই তাঁকে উপযুক্তভাবে প্রস্তুত করার ভারও তাঁকে নিতে হয়েছিল। শিক্ষাতত্ত্ব কী তা মার্গারেট এলিজাবেথ নোবেল যথেষ্টই জানতেন স্বামীজির সঙ্গে সাক্ষাতের পূর্বে থেকেই। কিন্তু ওই শিক্ষানীতিকে ভারতীয় খাতে প্রবাহিত করতে হলে ভারতবর্ষ আসলে কী তাও জানা দরকার। তাই স্বামীজি প্রথমেই নিবেদিতা প্রভৃতি অনুরাগীদের নিয়ে ভারতবর্ষের নানা দিকে পরিভ্রমণ করেছিলেন। ওরা দেখেছিলেন হিমশিখরা, সমুদ্র মেঘলা ভারতকে, বনরাজি নীলা, নদী জপমালা ভারতকে। দেখেছিলেন জেলে মালা মুচি ম্যাথরের ব্রাহ্মণ শুদ্ধের ভারতকে, শোভায় শক্তিতে সম্পন্ন ভারতকে, শোষণে জীর্ণ কিন্তু গভীরে স্পন্দিত ভারতবর্ষকে। ভারতবর্ষের রূপরেখা দেখার পরে মার্গারেটকে জানতে হবে ভারতীয় নারীকে। ভারতীয় নারীর আদর্শ কী? পাশ্চাত্যের স্বামীজি অক্লান্ত কণ্ঠে ভারতের নারী আদর্শের কথা বলেছেন। ভারতের জননী আদর্শ নারী, মাতৃভাবে ইহার প্রথম ও শেষ কথা। ভারতে ঈশ্বরকে মা বলিয়া সম্বোধন করা হয়। পাশ্চাত্য পৃথিবী নারীর জায়া ভাবকে প্রধানত গ্রহণ করেছে। সেখানে মাতৃভাবের প্রতি উপেক্ষা বা অবজ্ঞার সীমা নেই। সেই অবজ্ঞার স্বর যেন স্বামীজির আদর্শ প্রতিমাকে বিদ্ধ করেছিল। তিনি ভালোবাসার যন্ত্রণায় হাহাকার করে বলেছিলেন, সেই সর্বমহিমময়ী যিনি আমার এই শরীর দিয়াছেন এই পাশ্চাত্য দেশে, তিনি কোথায় কোথায় তিনি যিনি আমার প্রয়োজন হইলে বারবার জীবন দিতে প্রস্তুত? কোথায় তিনি আমার প্রতি যাহা স্নেহ অফুরন্ত, তা আমি যতই দুষ্ট বা হীন প্রকৃতির হই না কেন, ধন্য আমাদের জননী। যদি মায়ের পূর্বে আমাদের মৃত্যু হয়, তাহা হইলে মায়ের কোলে মাথা রাখিয়াই মরিতে চায়। পাশ্চাত্য নারী মার্গারেট যাতে ভারতীয় নারী আদর্শের মধ্যে নবজন্ম গ্রহণ করতে পারেন, সেজন্য স্বামীজি তাকে এনে সমর্পণ করেছিলেন ওই আদর্শের পরাকাষ্ঠা এক পরমা মাতৃমূর্তির পদতলে। তিনি আর কেউ নয়, জননী সারদা দেবী। স্বামীজি প্রেরণার উদ্দীপ্ত মুহূর্তে ভারতীয় নারীর আদর্শ প্রতিমা রূপে 3 পৌরাণিক চরিত্রের নামোচ্চারণ করেছিলেন: সীতা, সাবিত্রী, দময়ন্তী। এরা নারীর 3 আদর্শের বিগ্রহ। এদের মধ্যে সীতাকে স্বামীজি মাতৃত্বের প্রতীক বলে নির্দেশ করেছেন। সীতার মধ্যে অবশ্যই মাতার ধরিত্রী সহন ছিল, কিন্তু নিখিল মাতৃত্বে তিনি প্রতিষ্ঠিত নন। তিনি বিশেষভাবে লবকুশেরই মাতা। বিশুদ্ধ মাতৃত্বের প্রকাশ তখনই ঘটবে যখন সেখানে বাৎসল্যের পিছনে রক্তমাংসের বন্ধন থাকবে না। যশোদার ছিল সেই ভালোবাসা, যাকে বলা হয়েছে প্রতীক বাৎসল্য, কারণ কৃষ্ণ তার নিজের সন্তান নন, কিন্তু সেই ভালোবাসা তো স্বয়ং শিশু ভগবানের জন্য। অপরপক্ষে পৃথিবীর সকল মানুষের জন্য, যাদের অধিকাংশই সামান্য সাধারণ দুঃখী দুর্গত, প্রয়োজন ছিল একজন মাতা, যিনি কবির কল্পনার নয় বাস্তব জীবনে এসেছিলেন এই আশ্বাস নিয়ে, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। স্বামীজি এই নিত্য অথচ ব্যক্তিগত মাতাকে জানতেন, কিন্তু তখনই অবরোধের দ্বার খুলে তাঁকে বহির পৃথিবীতে স্থাপনের সময় আসেনি। অথচ তাঁকে চিনতে হবে শুধু খোলা চোখ দিয়ে নয়, গভীর চোখ দিয়ে, এবং তাকে জানাতে হবে পৃথিবীর কাছে। স্বামীজি নিশ্চয়ই ভেবেছিলেন মার্গারেট সেই কাজে সমর্থ, তাই তার কাছে খুলে দিয়েছিলেন অবরোধের দ্বার। মনে হতে পারে স্বামীজি খুবই ঝুঁকি নিয়েছিলেন মার্গারেট নোবেলকে সারদা দেবীর কাছে এনে। নিবেদিতার মধ্যে ছিল জগৎ আলোড়নকারী শক্তি, ধাবমান অগ্নি। তিনি তাকে স্বামীজি এনে হাজির করলেন শান্ত কিরণ প্রদীপের সমীপে। কিন্তু স্বামীজি জানতেন তিনি কি করেছেন। নিবেদিতা অবিলম্বে দেখলেন, এ তো সামান্য প্রদীপের আলোক নয়, এ হলো সেই আলো যা তখনও প্রকাশিত থাকে যখন
সূর্য চন্দ্র তারকা আলোক দেয় না? নিবেদিতা বললেন, আলোকের আলোক যা, তারই উৎসের সম্মুখীন তিনি। কীভাবে নিবেদিতা তা বুঝেছিলেন তা দুর্গেয়, কিন্তু তাঁর বোধের প্রমাণ প্রথমাবধি পায় তার পত্রাবলী থেকে। অথচ ভুল বুঝবার কারণ ছিল প্রচুর। ইংল্যান্ড থেকে আগত এই মনস্বিনী নারী বৈদগ্ধ ও বুদ্ধিতে ভাস্বর, সংঘর্ষে উদ্দীপ্ত, নব নব সৃষ্টিক্ষেত্রে ধাবিত। ইনি কি পেতে পারেন সারদা দেবীর কাছ থেকে, যিনি লৌকিক অর্থে অশিক্ষিতা? হয়তো পড়তে পারেন কিন্তু লিখতে পারেন না। অবরোধবাসিনী, সদা অবগুণ্ঠিতা, বহির্জীবন বলতে কিছু নেই, বৃহত্তর পৃথিবীর সমস্যা নিয়ে ব্যস্ত নন। কেন মুহূর্তে নিবেদিতা বিজিত হলেন, যেখানে তিনি সুদীর্ঘ সংগ্রাম করে গেছেন স্বামী বিবেকানন্দের সঙ্গে পর্যন্ত? তাঁর উপরই সে পড়েছিল কোন নিঃশব্দ অথচ সর্বাত্মক আক্রমণ, যা তাকে অলক্ষ্যে পরাভূত করে পরাজয়ের আনন্দগান তুলে দিয়েছিল তার কণ্ঠে। সারদা দেবীর একটি অপ্রতিরোধ্য পরিচয় মার্গারেট নোবেলের কাছে অবশ্য ছিল, তিনি তার গুরুর গুরুপত্নী। এই পরিচয়ের প্রতি লৌকিক নমস্কার তিনি অবশ্যই জানাতে বাধ্য ছিলেন, কিন্তু একটি প্রশ্ন তার মনে জাগরুক ছিলই। রামকৃষ্ণ যদি এই পৃথিবীতে ঈশ্বরের আবির্ভাব হন, তাহলে তার পত্নীর মধ্যে অবশ্যই ঊর্ধ্বতর শক্তির প্রকাশ থাকবে। নিবেদিতা সেই উত্তরই সন্ধান করেছেন। যদি যথাযোগ্য উত্তর তিনি না পেতেন, গৃহীত আনুগত্যের জন্য হয়তো সরে গিয়ে ভাববার চেষ্টা করতেন। অবতারের পত্নীরা অবতারের উপযুক্ত মহিমা নিয়েই আসবেনই, এটা সাধারণ সত্য নয়। পূর্ব নির্ধারিত ধারণার শৃঙ্খলে বাধা পড়ে না পৃথিবীর বাস্তব সত্য। কিংবা তিনি সংশয়িত বিশ্বাসের সঙ্গে ভাবতেও পারতেন ও বস্তু উক্ত নারীর মধ্যে আছেই। দুর্ভাগ্য আমার, তাকে দর্শন করতে পারলাম না। নিবেদিতার ভাগ্য হেন চিত্ত সংকটের মধ্যে তাকে পড়তে হয়নি। তিনি সারদা দেবীর মধ্যে এমনি ঐশী মহিমা দেখতে পেয়েছিলেন যে নিজের ভগিনীর সন্তানেরা যাতে ঘুমিয়ে পড়ার আগে সারদা দেবীকে প্রণাম করে তার জন্য ব্যগ্র ছিলেন। এবং এসকে র্যাডক্লিফের মতন সমাজবিজ্ঞানী স্টেটসম্যানের এককালীন সম্পাদক যখন প্রথম সন্তান হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল, তখন মিসেস র্যাডক্লিফকে লিখেছিলেন জন্মাবার পরে তিনি ওই সন্তানটিকে নিয়ে যাবেন সারদা দেবীর কাছে। তিনি যেন আপাত দৃষ্টিতে খুব সাদাসিধে হিন্দু রমণী, তবু আমার ধারণায় বর্তমান পৃথিবীর মহত্তমা নারী। শেষোক্ত কথাগুলি নিবেদিতা লেখেন 2 সেপ্টেম্বর 1903 তারিখের চিঠিতে। তার অনেক আগে সারদা দেবীর সঙ্গে প্রথম পরিচয়ের অল্পদিন পরে 22 মে 1898 তারিখের চিঠিতে তার বিষয়ে বিস্তারিত বিবরণ দিয়ে শেষে লেখেন, তিনি অনাড়ম্বর সহজতম সাজে পরম শক্তিময়ী মহত্তমা এক নারী। 2 পত্রের মধ্যে ব্যবধান কিছু বেশি, 5 বছর। এই সময়ের মধ্যে নিবেদিতা সারদা দেবী সারদা দেবী সম্পর্কে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থেকে দি গ্রেটেস্ট এই ধারণায় পৌঁছে গেছেন। পত্রের সাক্ষ্য তাই বলে। আমরা যোগ করব, যদিচ পত্র সাক্ষ্যে আমরা 5 বছরের ব্যবধান পাই, বস্তুত পক্ষে অনেক আগেই তিনি ওই ধারণায় উপনীত হয়েছিলেন। ক্রমশ